যাবে অন্যায়, রক্তের বন্যায়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর বিষয়ে বড় সিদ্ধান্ত এসেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 2 ধাপে মোট 15% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি কার্যকর হবে। প্রথম ধাপে আগামী 1 নভেম্বর 2025 থেকে মূল বেতনের 7.5% অর্থাৎ ন্যূনতম 2000 টাকা এবং দ্বিতীয় ধাপে 1 জুলাই 2026 থেকে আরও 7.5% বৃদ্ধি পেয়ে মোট 15% বাড়ি ভাড়া কার্যকর করা হবে। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়, বাজেটের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবিকে বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত সময় থেকে ভাতা কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এটি শিক্ষক সমাজের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত। দীর্ঘ আলাপ আলোচনা, মতভেদ ও চাপের মধ্যেও সরকার টেকসই সমাধানের পথে অগ্রসর হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার জানান, শিক্ষকদের সম্মান ও জীবনমান উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব। এই অর্জন কারো একক সাফল্য নয়, বরং শিক্ষক সমাজের অবিচল অবস্থান ও সরকারের সংলাপমুখী দৃষ্টিভঙ্গির যৌথ ফল। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। উল্লেখ্য, মাত্র 5% ভাতা বৃদ্ধির ঘোষণায় অসন্তুষ্ট হয়ে 12 অক্টোবর থেকে 3 দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। নতুন সিদ্ধান্তের ফলে আন্দোলনের অবসান ঘটবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এখন সময় শ্রেণীকক্ষে ফিরে গিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার। এই সমঝোতাই হবে এক নতুন সূচনা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।